আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্যপ্রিয় বন্ধুরা, আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। দেখতে পারতেছেন নিজে মাছকে খাবার দিচ্ছি। খুব সুন্দরভাবে তারা খাবার খাচ্ছে। তো আসলে দেখতে দেখা যাচ্ছে এটি একটি পুকুর, কিন্তু এটি একটি পুকুর নয়, এটি হচ্ছে একটি বায়োফ্লক বা কৃত্রিম পুকুর। তো আমাদের বাংলাদেশে অনেক উদ্যোক্তা আছে, তারই মধ্যে উনি একজন সফল উদ্যোক্তা, যিনি বাড়ির উঠোনে মাছ চাষ করেছেন। তো আমরা চাইলেই যে কোনো চাষবাস করতে পারি, সেটা মাছ চাষ হোক, শাকসবজি হোক, ফলজ হোক। একজন উদ্যোক্তা চাইলে সব কিছু সম্ভব। তো এই যে দেখতেছেন এই পুকুরটিতে উনি তেলাপিয়া, কই, শিং এই মাছগুলো চাষ করে থাকে। তো এটা বাণিজ্যিকভাবেও করে উনি, এবং পারিবারিক আমিষের চাহিদা পূরণের জন্য উনি এটা করে থাকে। এই পুকুরটি আসলে এটি পুকুর বলা ভুল হবে, এটা একটা কৃত্রিম পুকুর। এই চারিপাশে উনি দেয়াল করে বাড়ির উঠোনে গর্তে করে উনি মাছগুলো চাষ করে, যেটা সত্যি অকল্পনীয়। তো আমি গিয়ে প্রথমেই অবাক হয়ে যাই, কী সুন্দরগুলো মাছগুলো খাচ্ছে দেখছেন। তো এই যে পুকুরের পাড়ে উনি একটি টবে পুঁইশাক লাগিয়ে রেখেছে। এটা একটা সবজি, এই যে নারিকেল গাছ, উঠানের মাঝখানে উনি এই যে মালটা ঝুলে আছে, মালটা গাছ। তারপরে এটা হচ্ছে আমলকি গাছ। তো তারই পাশে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এটা একটা জাম্বুরা গাছ। এই তারই পাশে আরেকটা সফেদা বা চিনি ফল। এই যে আরেকটা মালটা গাছ। এই মালটা গাছের পাশাপাশি ওইদিকে একটি কামরাঙ্গা গাছ, পেঁপে গাছ। আর এই যে উঠোনের মধ্যে দেখতেছেন ধান শুকাচ্ছে উনি। এটা হচ্ছে ওনার বাড়ির উঠোন, এটা ওনার গেট। এরই পাশাপাশি যে আরেকটা মালটা গাছের নিচে উনি সুন্দর করে একটি হাঁসের ছোটো খামার করেছে। এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এটার ভিতরে থাকে, খাওয়া দাওয়া করে। ওই যে দুইটা হাঁস আসতেছে। তো একজন উদ্যোক্তা চাইলেই বাড়ির ভিতরেই সে অনেক কিছু করতে পারে। তারই একটি বাস্তব উদাহরণ হচ্ছে এটা। এক প্রকার এটা মৎস্য বিপ্লব বলতে পারেন, কৃষি বিপ্লব বা উদ্যোক্তার বিপ্লব বলতে পারেন। এই যে দেখেন চারিপাশে কংক্রিটের বেষ্টনী, তারই মাঝখানে উনি মাছ চাষ করতেছে। ওই যে দেয়ালের পাশে ভাঁড়ঝাড় জঙ্গল, ওই পাশে কিন্তু রাস্তা, আর ওইদিকে কোনো জলাশয় নাই। এই যে এখানে একটা মুরগির খামার আছে, এখানে মুরগি পালন করে, পাশে টোনার পাকঘর, তারই পাশে উঠানোর মাঝখানে উনি এই বায়োফ্লকটা করেছে। এটা থেকে ওনার নিজের বাড়ির মানুষের মাছের চাহিদা পূরণ হয়। এই যে এটা হচ্ছে ওনার বাড়ি, এই যে উঠোনে ধান শুকাচ্ছে। আসলে মানুষ চাইলে সব কিছু সম্ভব, সেটা যে কোনো জায়গায়। বাড়ির উঠোনে উনি সুন্দর এই সিস্টেমটি করেছে। তারা নিজেরা এখান থেকে মাছ খায়, তাদের মাছ বাজার থেকে ক্রয় করতে হয় না, প্লাস এখান থেকে উনি বিক্রিও করে। তো সব কিছুই হয়েছে ওনার উদ্ভাবনী এই প্রযুক্তিটা ব্যবহার করার কারণে। তো আপনারা দেখছেন মাছগুলো খাচ্ছে, এই যে নাড়াচাড়া করতেছে। আমার কাছে বিষয়টি খুব ভালো লেগেছে।